শীতকাল চলে এসেছে আর এখন প্রায় সবার বাড়িতেই বাঁধাকপি ফুলকপি এই সবজিগুলো তো রান্না হচ্ছেই। তো রোজ রোজ বাঁধাকপি আর ফুলকপি একভাবে না খেয়ে এভাবে যদি বাঁধাকপির পকোড়া তৈরি করতে পারেন তাহলে তো আর কোনো কথাই হবে না। তো এই যে পকোড়াগুলো এতটা মুচমুচে হয়েছিল আর এতটা টেস্টি হয়েছিল, দেখে আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকে অত্যাধিক ভালো হয়েছিল। তো এখানে প্রথমে বাঁধাকপিগুলোকে সুন্দর করে ধুয়ে এটা জল ঝরিয়ে রাখা হয়েছে। আরও যদি এক্সট্রা জল থাকে সেটা যাতে পড়ে যায়, মানে ঝরে যায়, তার জন্য একটা ছাকনার ওপর রাখা হয়েছে। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে ধনেপাতা কুচোনো, নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কুচোনো, নেওয়া হয়েছে আদা কুচোনো, নেওয়া হয়েছে বেসন, আর এখানে নেওয়া হয়েছে অল্প পরিমাণে চালের আটার গুঁড়ো, মানে চালের গুঁড়ো আর কি, সরি। আর এখানে দেখুন আদাগুলো কি সুন্দর ছোট ছোট করে কুচোনো রয়েছে। আদাগুলো এই জন্য ছোট ছোট করে কুচোনো রয়েছে যাতে মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে হালকা পেস্টও করতে পারেন, তবে এভাবে কিন্তু বেশি ভালো লাগে পকোড়ার ক্ষেত্রে আর কি। তো জল ঝরিয়ে রাখার পর এটা একটা আমরা পাত্রে নিয়ে নিলাম, মানে বাঁধাকপিগুলো। আর এবার একে একে এর মধ্যে সবগুলোই জিনিস দিয়ে দিব, মানে এখানে ধনেপাতা কুচোনো, তারপর চালের গুঁড়ো, বেসন, আদা কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো সবটাই আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দেব। এবার এগুলো একসাথে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নেওয়ার পালা। মিক্স করার পর্বে আর কি এখানে দিয়ে দেওয়া হলো লবণ, দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলো দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেওয়া হবে। যদি মনে করেন যে যখন ধনেপাতা কুচনো এগুলো দিচ্ছেন তখনই লবণ দেবেন, তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে এই জল এর থেকে বেরোয়। আর তখন আপনারা হাজার বেসন দিন আর চালের গুঁড়ো দিন, তবুও কিন্তু ভালো মতো এগুলো কিন্তু একসাথে কিন্তু মিশে যাবে না। তাই জন্যই বলছি লবণটা শেষের দিকেই দেওয়ার চেষ্টা করবেন। তো এবার কিন্তু দেখুন মা হাতের সাহায্যে এগুলো খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছে। বন্ধুরা, শীতকাল আসলে না আমার একটা মানে আলাদাই ভালো লাগে, কারণ মা বিভিন্ন ধরনের রেসিপি বানায়। আর আমাদের এই চ্যানেলটা খোলা প্রায় 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো আমরা কিন্তু ভেবেছিলাম শীতকালেই চ্যানেলটা আর কি খুলবো এর আগের বছর, কারণ শীতকালে মা এমনিতেই অনেক অনেক রেসিপি ট্রাই করে নিত্য নতুন। তো যাই হোক, আমাদের চ্যানেলের বয়স প্রায় 1.5 বছরের মতো হতে চললো। তো এবার বলি সবাইকে যে আমাদের সাবস্ক্রাইবার এখনও মানে যেটুকু রয়েছে ভালোই রয়েছে, তবে আরও সাবস্ক্রাইবার আমাদের চাই। তাই জন্য বলছি, আপনারা যদি আমাদের ভিডিওটা পছন্দ করেন, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা অনেক রেসিপির সাথে সাথে অনেক বিউটি টিপসও পেয়ে যাবেন। তো একদম ফ্রিতে পাচ্ছেন সবই। তাই জন্য বলছি ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলের লিংক আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু কুকিং ভিডিও, বিউটি টিপসের সাথে অনেক স্বাস্থ্যকর অনেক কিছু টিপসই পাবেন। তো অনেক আপডেটও আমরা শেয়ার করে থাকি। তো দেখুন এভাবে মা একে একে সবটার শেপ দিয়ে দিল। প্রায় 10টার মতো ভেজ পাকোড়া, মানে সরি ভেজ পাকোড়াও বলা চলে আর কি, মানে বাঁধাকপির পকোড়া 10টার মতো হয়েছিল। আর এখানে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলে আমার না পকোড়াটা বেশি টেস্টি লাগে। মা কিন্তু সয়াবিন অয়েলে করতে চাইছিল, মানে সাদা তেলে, কিন্তু আমি বললাম যে না, আমি সর্ষের তেলেই ভাজা খাবো, আমার সর্ষের তেলে বেশি ভালো লাগে। তো তেল যখন একদম গরম হয়ে গিয়েছিল, গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে, মিডিয়াম টু লো এরকম রেখে আর কি, এখানে একে একে পকোড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু একসাথে সবটা ভেজে নেব না, 5টা 5টা করে ভাজবো। এভাবে কিন্তু অল্প করে পকোড়া নিয়ে হালকা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে পারে পকোড়াগুলো বেশ মুচমুচে হয়। যেহেতু এটা বাঁধাকপির পকোড়া, আপনারা মনে করবেন না যে হাই ফ্লেমে রেখে ভাজবো, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরে বাঁধাকপিগুলো একেবারে কাঁচা কাঁচা থাকবে, যার ফলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখুন এখানে 5টা পকোড়াই কিন্তু দিয়ে দেওয়া হলো। আর এবার কিন্তু এগুলো হালকা করে ভেজে নেওয়া হবে, না সরি হালকা করে না, মানে ওলট পালট করে যতক্ষণ লাগে ভাজতে, একদম লাল লাল করে ভাজবেন, কালো কালো করে ভাজবেন, যেরকম ইচ্ছা। কিন্তু খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু হয়। মানে এই বাঁধাকপির যে পকোড়াটা, এটা কিন্তু মানে আমার পেঁয়াজির থেকেও, পার্সোনালি বলছি, মানে আমার পেঁয়াজির থেকেও অনেক বেশি ভালো লাগে। তো দেখুন একবার এভাবে উল্টানো হয়ে গেল, এবার আবার অপর সাইডটাও সুন্দর করে ভেজে নেওয়া হবে। অপর সাইডটা ভেজে নিলেই শেষ না, আবার যদি মনে হয় যে আরও আপনারা এটাকে রেড কালার করবেন বা একদম কালো কালার করবেন, তখন আবার কিন্তু উলট পালট করে ভাজতে পারেন। আমরা কিন্তু প্রায় ডুবো তেলেই ভেজেছি, আপনারাও চাইলে এরকম ডুবো তেলে ভাজতে পারেন। আবার অল্প তেলে যদি ভাজেন, অল্প তেলে ভাজলে কি বলুন তো, পকোড়ার মতো লাগবে না। তাই জন্য বলছি যে ডুবো তেলেই ভাজার চেষ্টা করবেন। এবার কিন্তু দেখুন আমরা
একটা ছাকনা চামচে কিন্তু এগুলো উঠিয়ে নিলাম, যাতে তেলগুলো এক্সেস যে তেলগুলো সেগুলো ঝরে যায়। বিশেষ করে বন্ধুরা চামচে যখন এগুলো ওঠানো হচ্ছিল চামচ দিয়ে, তো এত সুন্দর, মানে এটা যে কত কড়কড়া হয়েছিল, শব্দটা জাস্ট ওয়াও ছিল। বাট রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া এগুলো যাচ্ছিলো, তো যার ফলে আমি হয়তো মানে ভিডিওর মধ্যে সেই শব্দটা আসছিল না, যার ফলে কিন্তু আমি শব্দটাকে একদম মিউট করে দিয়েছি। তো এবার আরও বাদবাকি যে পাকোড়াগুলো ছিল সেগুলো আমরা ভেজে নেব। প্রথম পর্বে ভাজা হলো 5টা, আর এই পর্বে 5টা ভাজলেই কিন্তু আমাদের এই বাঁধাকপির যে পাকোড়াটা সেটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। বন্ধুরা আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু আমার বেশ কিছুদিন ধরে সর্দি আর গলা প্রায় বসে গেছে, তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাই জন্য বলছি সো সরি। কিন্তু আশা করছি যে খুব অসুবিধা হওয়ার কথা না, কারণ আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও বানাবার। তো একে একে দেখুন আবার যেই সেকেন্ড বার যেই ভাজা হবে পাকোড়াগুলো, 5টা পাকোড়া দিয়ে দেওয়া হলো, আর এগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হবে। আর এই মতো পর্যায়ে আর কি গ্যাসের ফ্লেমটা একদম আমরা কিন্তু মিডিয়ামে রেখেছি, আর মিডিয়াম থেকে লোতেও রেখেছি, কিন্তু আমরা হাইয়ে একেবারেই রাখিনি, যেহেতু হাইয়ে রাখলে সমস্যা আছে, মানে উপরেরগুলো পড়ে যাবে আর ভিতরেরগুলো সেদ্ধ হবে না, যেটা বললাম। তো দেখালামই মিডিয়াম ফ্লেমে, আর এটাও দেখালাম যে ওই পাকোড়াগুলো ওয়েট করছে যে এই পাকোড়াগুলো কখন গিয়ে একসাথে ওরা হবে, আর আমরা কিন্তু ওই পাকোড়াগুলোকে খেয়ে নিব। তো আপনারা কিন্তু সকালের স্ন্যাক্সে বা বৈকালেও এগুলো খেতে পারেন, ইভিনিং টাইমে খুব ভালো লাগে, চায়ের সাথেও বেশ মজা লাগে খেতে, মুড়ির সাথে, গরম ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে, সব কিছুর সাথেই কিন্তু এটা বেশ মানায়। তো যাই হোক, গল্প করতে করতে দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আবার অপর সাইডটা কিন্তু ভেজে নেব। এরকম করে কিন্তু আপনারাও ভেজে নেবেন। আর বাড়িতে যে ছোট ছোট সদস্যগুলো আছে ওরা কিন্তু যখন এই পকোড়াগুলো ভাজবেন ওরা সবাই পিছনে এসে দাঁড়িয়ে থাকবে যে কখন ভাজা হবে আর কখন তারা খাবে। তো যাই হোক বন্ধুরা, এভাবে কিন্তু আমরা কিন্তু পকোড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছিল, এবার কিন্তু আমরা আবার সেই ছাকনা চামচে করে খুন্তির সাহায্যে ছাকনা চামচে উঠিয়ে নিচ্ছি, যাতে এক্সেস তেলগুলো এর থেকে বেরিয়ে যায়। আর এবার কিন্তু আমরা থালার মধ্যে এটা রেখে দেবো। এই যে দেখুন বন্ধুরা কতগুলো পকোড়া হলো, মানে অল্প একটু সামান্য একটু বাঁধাকপি ছিল ওইগুলো দিয়ে, মানে সামান্য একটু বলতে ওই 250 থেকেও কম ছিল প্রায়। তো দেখুন পুরো 10টা পকোড়া হয়ে গেছে, আর দেখতে কি টেস্টি হয়েছে তাই না, আর একদম মুচকুচে হয়েছে। তো বন্ধুরা এভাবে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন, এটা যে কি টেস্টি হয়েছিল সেটা কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পাকোড়াটা কিন্তু বাড়িতে তৈরি করে খেতে একেবারে ভুলবেন না, আমি কথা দিচ্ছি এটা সবার খুব খুব পছন্দ হবে।